আপনাদের টাকার এই টান কিনেছি, এই টাকা দেখানো আমরা ভর্তি করব। কি রে? আমরা ব্যবসায়িক মানুষ, ব্যবসা তো আর একদিনের না। হ্যাঁ, আপনারা তো ব্যবসায়ী মানুষ। পরদিন বাবলু ছেলেপেলে নিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা বলে বাজারের মানুষের কাছ থেকে 3 লাখ টাকা উঠায়। বুঝেছো ভাইস্তে, এই টাকা পয়সা তুলে যদি মানুষের উপকার করা যায়, আহারে কষ্ট। ওই মানসির কথা ভাইবেই তো আসলাম। এর মতো সবের কাজ নেই গো। মেম্বার কইলো যাও বাবলু ভাইয়ের সাথে গিয়ে টাকা তোলো, এই জন্যই আসলাম। বাবলু ভাই, টাকা তো 3 লাখ উঠে গেছে, এখন কি করব? কি আর করব, এই টাকা দেখানো আমরা ভর্তি করব। কি রে? কি কও, গ্রামের লোক যদি জানতে যায় এই টাকা আমরা কিভাবে পাঠালাম, তখন? তুমি শুধু টাকা খরচ করে মেম্বার হয়েছো, মাথায় তো আল্লাহ তোমার কিছু দিইনি। শোনো, এই টাকা দিয়ে এলাকার বাজারেতে সব টাকার বাজার করে ফেলবো আজকে। তারপর? আরে আমাদের চেয়ারম্যান ফেনী অঞ্চলে আছে, সে এক পার্টির সাথে কথা বলেছে, আমরা 3 লাখ টাকার মাল ওই জায়গায় 4 লাখ টাকায় বেচবো। আরে বাহ, তাহলে তো কোনো ঝামেলাই নেই। ওরে আল্লাহ, মেম্বার সাহেবে কি ফোন দিয়ে আটছে? শোনো মেম্বার, তাহলে আজ বিকেলেই কেনাকাটা করে ফেলতে হবে। টাকা নিয়ে তুমি আজ বিকেলে বাজারে চলে আসবা, আজকে বাজার করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমি উঠলাম, তোমার কাছে রাখো টাকা। আচ্ছা ঠিক আছে। যা পারে তাই করুক গা। প্রিয় গ্রামবাসী, আপনারা আমার কথা একটু মন দিয়ে শোনেন। আপনাদের টাকার এই ত্রাণ কিনেছি, আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা আমাকে জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই। আমরা যেন ফেনীতে যেয়ে বন্যার্তদের মাঝে ভালোভাবে ত্রাণ দিতে পারি। সবাই দোয়া করবেন তো? হ্যাঁ, যাও তাহলে তোমরা, দোয়া করে দিলাম, যাও যাও। এটি এবার আল্লাহ নামে গাড়ি স্টার্ট দেন। মেম্বার চলো চলো। সাথে সাথে বাবলু ত্রাণের গাড়ি নিয়ে রওনা হয়। ভাই, এই যে আপনার মাল, চাল ডাল তেল সব কিছু আছে, শুধু একটু পানিটা ফেলাই নেবেন। সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, একদম ঠিকঠাক। মিরাজ, জি ভাই। দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠিক আছে ভাই, দেখছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখে নেন, সব কিছু ঠিকঠাক আছে। ভাই, মালামাল সব ঠিকই আছে। তাহলে নামিয়ে ফেলাও। ভাই, আমরা ব্যবসায়িক মানুষ, ব্যবসা তো আর একদিনের না। আপনি শুধু লেনদেনটা ঠিক রাখবেন, ব্যবসা রানিং থাকবে। কোনো সমস্যা নেই, আমি লেনদেন ঠিকঠাক রাখবো। হ্যাঁ, আপনারা তো ব্যবসায়ী মানুষ। না 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 না, আপনারা তো কসাই, দালাল। সি 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 মেম্বার সাহেব, আমি ভাবতেও পারিনি যে আপনি এইরকম একটা কাজ করবেন। আপনারা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের আবেগকে পুঁজি করে এই ত্রাণগুলো, এই খাদ্যগুলো আত্মসাৎ করছেন, এইভাবে বিক্রি করে দিচ্ছেন। আসলে হুজুর, থামেন, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। হুজুর, হুজুর, এ বিষয়ে আপনি গ্রামবাসীকে কিছু বলবেন না হুজুর? আমার এতদিনের সম্মান হুজুর। হুজুর, আমি না হয় গ্রামবাসীকে কিছুই বললাম না, আপনারা না হয় গ্রামবাসীকে ফাঁকি দিলেন, কিন্তু আল্লাহকে আপনারা কিভাবে ফাঁকি দিবেন? হুজুর, আমি অর্থর লোভে অন্ধ হয়ে গেলাম হুজুর। হুজুর, আপনি আমার চোখ খুলে দিয়েছেন হুজুর। হুজুর, হুজুর, আমরা এসব মালামাল এখনই বন্যার্থীদের মাঝে দান করে দিব হুজুর। আর চেয়ারম্যান সাহেব, আপনিও ছি। একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য ব্যক্তির সম্পদ আত্মসাৎ করবে সে কিয়ামতের দিন ওই সম্পদ নিয়েই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তখন ওই সম্পদ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এবং ওই সম্পদই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। শোনেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে যখন কোনো মুমিন বান্দা তার মুমিন ভাইকে সহযোগিতা করে, আল্লাহ তাআলাও ওই মুমিন বান্দাকে সহযোগিতা করে। তাই আমাদের সকলের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো।